শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। তো আমি পূজা, আর পূজা লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, বেশ কিছুদিন হলো আমি ঠিকঠাকভাবে ভিডিও শেয়ার করতে পারছি না। আগে তো আমি রোজ ডেলি ব্লগ শেয়ার করতাম, কিন্তু এখন আর আমি ডেলি ব্লগ শেয়ার করতে পারছি না। বাড়িতে কিছু সমস্যা হয়েছে, তো সেই সব চিন্তা ভাবনার জন্য আমি আর ঠিকঠাকভাবে ভিডিওই শেয়ার করতে পারছি না। তো যাই হোক, আমি সমস্যাটা মিটিয়ে নিয়েই আবার ডেলি ব্লগ শেয়ার করার চেষ্টা করব। তো তার আগে দেখো, সকালে ঘুম থেকে তো উঠে পড়েছি। তো ঘুমের থেকে উঠেই দেখো বাসি থালা বাসনগুলো নিয়ে এখন চলে আসলাম কলপাড়ে। তো এখন এই যে থালা বাসনগুলো এক এক করে মেজে নেব। তো ওই কারণে দেখো কলপাড়ে চলে এসেছে। আর এখন তো আমাদের কলে তো জল ওঠে না। তো পাশে কাকিমাদের বাড়ির থেকে জল বয়ে আর ডেকসিটা আগে ভর্তি করে নিয়েছি। আর দেখো বাসন মাজার সাবান কিন্তু শেষ হয়ে গেছে। তো এখন আর কখন দোকানে যাব বা সাবান নিয়ে আসবো, তো ওই কারণে এইখানে দেখো সার্ফের গুঁড়ো নিয়ে আর সার্ফের গুঁড়ো দিয়ে এখন থালা বাসনগুলো মেজে পরিষ্কার করে নিচ্ছি। আর জলটা তো আগে ডেকসিতে ভর্তি করে নিয়েছি। তো আর এই যে দেখো আমার এই পাশে এই কলের এখানে চেম্বার তৈরি করা হচ্ছে, যার জন্য কলের সাইডে পুরো মাটি এরকমভাবে চেম্বার কাটা হয়েছে। তো এই জন্য মাটি কেটে ভর্তি করে রেখেছে। তো এখানে চেম্বার বানিয়ে দিচ্ছে। তো যাই হোক, দেখো এক এক করে কিন্তু কথা বলতে বলতে সব থালা বাসনগুলো আমি মেজে নিয়েছি। নিয়ে দেখো এখন থালা বাসনগুলো কিন্তু এক এক করে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। তো ওই কারণে দেখো থালা বাসনগুলো মেজে এক সাইডে রেখে আর এখন এই যে কড়াইতে করে জল নিয়ে আর একটু একটু করে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো এভাবে করে দেখো সব থালা বাসন কিন্তু আমি একবার করে ধুয়ে নিয়েছি। নিয়ে দেখো আবারও করে এই যে ডেকচির ভিতরে জল নিয়ে একটু করে ধুয়ে আবারও ডেকচির ভিতরে ধুয়ে রাখছি। এখন তো ওই কাকিমাদের বাড়ির থেকে জল নিয়ে এসে সমস্ত কাজ করা হচ্ছে। তো ওই কারণে এরকমভাবে থালা বাসনগুলো এখন ধুতে হচ্ছে। তবুও দেখো আমি পুরো ডেকচিটা ভর্তি করে নিয়ে ভালোভাবে কিন্তু থালা বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এরপরে বাসন মাজা হয়ে গেলে আবারও জল বয়ে আনতে হবে। এখন না পুরো খাওয়ার জল থেকে স্নানের জল বাথরুমের জল সবটাই বয়ে বয়ে আনতে হয়। এখন তো আমাদের টিউবওয়েলে জল ওঠে না, কারণ এখন তো গরমে চাষ করা হচ্ছে। আর ওই চাষের জন্য না জমিতে জল দেওয়া হয়। তো ওই কারণে আর টিউবওয়েলে জল ওঠে না। বড় বড় সেই মার্সেল দিয়ে জল দেয়, আর ছোট ছোট টিউবওয়েলগুলো এখন আর জল ওঠে না। তো এই 3-4 মাস একটু সমস্যাই হয় আর কি। তো যাই হোক, তারপরে আবার ঠিক হয়ে যাবে। তো দেখো এখানে কিন্তু আমি থালা বাসনগুলো মেজে ধুয়ে এনে রেখে দিয়েছি। দিয়ে এখন এই যে উনুনের কাছেও চলে এসেছি। আর উনুনের কাছে এসে দেখো উনুনের ছাইগুলো কিন্তু আগেই ভালো করে তুলে নিয়েছি কড়াই ভিতরে। আর কড়াই ভিতরে ছাইটা তুলে এক সাইডে রেখে দিলাম। কড়াইটাও ভালোভাবে মেজে আনতে হবে। তো তারপরে দেখো উনুনটা ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন চলে আসলাম উনুনটা গোবর দিতে। তার আগে আমি ঘর বারান্দাটা মুছে পরিষ্কার করে নিলাম, সেটা তোমাদেরকে দেখানো হলো না। তো যাই হোক, দেখো এখন কিন্তু এই যে উনুনটা গোবর দিতে এসেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এই যে পাশে কাকিমাদের বাড়িতে গরু আছে। তো ওখান থেকেই গোবর নিয়ে আসলাম। নিয়ে এসে দেখো এখন উনুনটা লেপে নেব। তো ওই কারণে দেখো উনুনটা ভালোভাবে লেপে নিচ্ছে। আর এই যে উনুনের এই সাইডটা প্রচণ্ড পরিমাণে কালি পড়ে আছে। তো ওই কারণে দেখো ওই জায়গাটা ভালোভাবে এখন নেতা জল দিয়ে গোবর দিয়ে নিচ্ছি। নিয়ে এখন উনুনের চারি সাইডটা ভালো করে গোবর দিয়ে পরিষ্কার করে নেব। তো আগে কালি জায়গাটা গোবর দিয়ে নিলাম। নিয়ে দেখো এখন ওই যে উনুনের পাশগুলো আছে, তো সেই জায়গাগুলোও কিন্তু ভালো করে এখন গোবর দিয়ে নিচ্ছি। তো দেখো এখন কিন্তু এই যে উনুনটা ভালোভাবে গোবর দিয়ে নিয়ে সব জায়গাটা ভালো করে গোবর দিয়ে নেব। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কাদের কাদের বাড়িতে এরকম জোড়া উনুন আছে, আর তোমরা কারা কারা এই উনুনে রান্না করো কমেন্টে জানাবে। তো উনুনে এখন এই যে বাইরে রান্না করা হয়, এখানে খড়েও জাল দিই, আরও পাতা টাতাগুলো পড়ে গাছ থেকে, সে পাতা দিয়েই জাল দিয়ে রান্নাটা করি। তো এইভাবে করে রান্নাটা করা হয়। আর যখন বর্ষা পড়ে তখন ঘরের ভিতরে কাঠকুটো দিয়ে রান্না করি, বা গ্যাস আছে গ্যাসে রান্না করি। গ্যাসে কম রান্না করা হয়, আমি সবসময় উনুনেই রান্না করি। আর উনুনের রান্না তো খুব ভালো হয়, আর তাড়াতাড়ি রান্নাটা হয়েও যায়।
তো ওই কারণে সবসময় একটু উনুনে রান্না করি। ধরো ঝটপট করে রান্না করতে গেলে না উনুনটাই ভালো হয়, তাড়াতাড়ি করে রান্নাগুলো হয়ে যায়। আর গ্যাসে তো একটু লেটই হয়, আমার তো সেটাই মনে হয়। তো যাই হোক, দেখো ওই সাইডে উনুনটা ভালোভাবে গোবর দিয়ে নিয়ে একটু জল বেঁচেছিল, মানে গোবর জল, সেইটা দিয়ে এই যে উঠোনের মাঝখানটা এরকমভাবে গোল করে দিলাম। মানে ফেলে আর দেবো কি, তো ভাবলাম এই জায়গাটা একটু গোবর দিয়ে দিই। তো ওই কারণে ভালো করে গোবর দিয়ে দিলাম। দিয়ে দেখো পুরো আমি হাত টাত ধুয়ে, মানে বালতি টালতিগুলো সব ধুয়ে রেখে দিয়ে এখন চলে আসলাম এই যে রান্না করতে হবে। তো ওই কারণে খড় নিতে, আর এইখানে দেখো খড় নিতে চলে এসেছি। এসে এক এক করে সব খড়গুলো নিলাম, নিয়ে এখন উনুনের কাছে নিয়ে রাখবো। আবার তো রান্না করতে হবে এই খড় জাল দিয়ে, তো ওই কারণে খড়টা নিয়ে এসে রাখলাম। আর এখন দেখো খড়টা রেখে দিয়ে চলে আসলাম পুরো ছাদের উপরে। আর ছাদের উপরে কেন এসেছি তোমরা শুধু দেখো। ছাদের উপরে আছে লাউ গাছ, আর লাউ গাছে না দুটো লাউ হয়েছে। তো ভাবলাম লাউ দুটো না বড় হয়ে যাচ্ছে, ছোট ছোট থাকতে মানে ছোট থাকতে খেলে ভালো লাগে, বেশি বড় হয়ে গেলে না ভালো লাগে না, মানে কচি কচি লাউ খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, দেখো এখানে দুটো লাউ ছোট ছোট দেখে লাউ তুলে নিয়েছি। ছোট বলতে ভালোই বড় হয়ে গেছে, আর ছাদের উপরে হয়েছে তো তো দুটো লাউ তুলে নিলাম। আর দেখো লাউগুলো এখানে আমি ছোট বলছিলাম, বেশ ভালোই বড় হয়েছে, অনেকটাই বড় হয়ে গেছে। আর এখন দেখো এই যে ছাদের চারি সাইডটায় পুরো গাছগাছালি ভর্তি, আর ছাদের উপরে এসে বিকালে ভিডিও বানানো হয়। আর আম গাছে না ছোট্ট ছোট্ট আমও হয়েছে। আর দেখো আমাদের বাড়ির সামনেই কিন্তু আছে মানে ধান গাছ, মানে পুরো বাড়ির সামনেই আমাদের মাঠ আর কি। তো তারপরে দেখো লাউটা তুলে তো নিয়ে চলে আসলাম। তো একটা লাউ কাকিমাদের বাড়িতে দিয়ে আসলাম, দিয়ে এসে দেখো এখানে আমি সবজি কাটতে বসে পড়েছি। আর এখন না লাউ কেটে নিচ্ছি। আর লাউ দিয়ে শুকনো চিংড়ি মাছ আছে, এখন তো শুকনো চিংড়ি মাছ অনেকটাই কিনে রাখা হয়েছে। তো একটু যখন লাউটাও রান্না করি তখন দেওয়া হয়, সবসময় তো আর জ্যান্ত জ্যান্ত টাটকা চিংড়ি মাছ পাওয়া যায় না। তো ওই কারণে চিংড়ি মাছ শুকনো আছে, ওই শুকনো চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব। তো ওই কারণে দেখো এখন এই যে লাউটা কেটে নিচ্ছি এক এক করে। তো এভাবে করে সমস্ত সবজিটা আগে কেটে নেব। তো লাউটা কেটে নেব, নিয়ে তারপরে কেটে নেব আমের না চাটনি বানাবো। মানে ছোট ছোট আম গাছ থেকে পড়ে যাচ্ছে, আর আমার ছেলে ও মানে সব আমগুলো খুঁটে রেখেছে, বলছে মা আমাকে চাটনি করে দেবো। তো আমি বলছি রেখে দে, আমি তোকে চাটনি করে দেবো। তো ওই আমগুলো দিয়ে এখন চাটনি বানাবো, আর লাউ আর চিংড়ি মাছ, আর এখানে নিয়েছি আলু আর টমেটো। তো আলু টমেটো দিয়ে ডিম রান্না করব। তো ওই কারণে এক এক করে সব সবজিগুলোই এখন কেটে নিচ্ছি। তো তারপরে দেখো এখানে ছিল শুকনো চিংড়ি মাছ, এই শুকনো চিংড়ি মাছ দিয়ে এই যে লাউ দিয়ে রান্না করব। সব সবজি তো কেটে নিয়েছি, আর এখানে আলু কেটে নিয়েছি ডিম রান্না করব বলে, টমেটো আলু দিয়ে ডিম। আর এই যে আম দেখো অল্প কিছু আম, এগুলো দিয়ে চাটনি করব। তো কড়াই একটু জল দিয়ে, মানে জলটা আগে গরম করে নেব, নিয়ে এই যে শুকনো চিংড়ি মাছটা দেখছো এতে দিয়ে দেবো। দিলে কী হবে বলো তো, মাছগুলো না পুরো মানে তাজা তাজা হয়ে যাবে, পুরো নরম হয়ে যাবে, বেশ মনে হবে যে জ্যান্ত চিংড়ি মাছ। তো এই কারণে আগে জলটা গরম করে নেব। তো কড়াইতে জল দিয়ে, আর এখন তো মানে উনুনটা ধরিয়ে দিয়ে গরম করে নিচ্ছে। আর এখন না এখানে তো 3টে ডিম আছে, তো এই ডিমে তো সবাই তো হবে না। তো ওই কারণে, আর তো বাড়িতে ডিম ছিল না, তো ওই কারণে দেখো এই যে 3টে ডিম এখন ভেঙে আর অমলেট করে আর রান্না করব। তো যখন বাড়িতে মানে অল্প ডিম থাকে তখন এভাবে করে রান্না করি। তোমরা কে কে এরকমভাবে রান্না করো কমেন্টে জানিও। তো যাই হোক, দেখো এখন ডিমগুলো ভেঙে নিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ডিমটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব, নিয়ে তারপর ডিমের অমলেটটা করব। আর ওই সাইডে তো জলটা গরম হয়ে গেছে, আর জলটা এখন নামিয়ে আর চিংড়ি মাছে দিয়ে দেব। তো ওই কারণে কিন্তু দেখো জলটা কিন্তু আমি নামিয়ে আর চিংড়ি মাছের বাটিতে দিয়ে দিলাম, দিয়ে এখন কড়াইটা একটু গরম করে নিয়ে ডিমটা অমলেট করে নেব আগেই। তো দেখো এখন কড়াইটা ভালোভাবে মানে উনুনটা জাল দিয়ে আর গরম করে নিচ্ছি। তো তারপরে দেখো কড়াইটা কিন্তু ভালো করে গরম করে নিলাম, নিয়ে এখন একটু তেল দিয়ে তেলটা হালকা করে চারি সাইডে একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এখন এই যে ডিমটা আছে ডিমটা দিয়ে দেব। তো ওই কারণে দেখো ডিম দিয়ে দিলাম।
দিয়ে এখন এই যে চারিদিকে ডিমটা ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এখন ডিমটা ভালোভাবে নাড়াচাড়া করে মানে উল্টে উল্টে দিয়ে তারপরে ডিমটা তুলে নেব। তো এই কারণে ডিমটা ভালোভাবে দেখো ভাজা ভাজা করে নিয়ে আর এখন লাভিয়ে নেব। তো এই কারণে ডিমটা ভালোভাবে ভাজা করে নিলাম, নিয়ে দেখো এখন এই যে লাভিয়ে নিচ্ছি। তো এভাবে করে আমি এক এক করে সব রান্নাটাই করে নেব। তো বন্ধুরা, রান্না টান্না করার পরে তোমাদেরকে আর দেখানো হয়নি যে আমি কীভাবে রান্নাটা করলাম। তো তারপরে একটু দুপুরে খাওয়া দাওয়াও হয়ে গেছে, চান করে একটু ঘুমিয়েও পড়েছিলাম। তারপরে আয়ুষকে নিয়ে ভিডিও বানাচ্ছিলাম, ভিডিও বানাতে বানাতে লেট হয়ে গেল আর এখন মানে রাত হয়ে গেছে। তো ভাবলাম ভিডিও তো শেষ করাই হয়নি, তোমাদের সাথে আর একটু কথাও বলা হয়নি। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই বলবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবে। আর হ্যাঁ, এরকম মাঝে মাঝে কয়েকদিন ভিডিও আসছে, ডেইলি ব্লগ দিতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, তোমরা একটু ভিডিওগুলো দেখো আর পাশে থেকেও সাপোর্ট করো। তো আজকের মতো টাটা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।